রেখেছি। বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং বিদেশি অর্থাৎ তৎসম উপসর্গ হচ্ছে 20টি। বাংলা উপসর্গ 21টি কি কি? অ, অঘা, অজ, অনা, আ, আব, আর, অন, কদ, কু, নি, পাতি, বি, বররাম, শশা, সুহা। আর বিদেশি উপসর্গ 20টি হচ্ছে প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর্বি, অধি, সু, উদ, প্রতি, অতি, অভি, উবি, উপ, আ। এখন দেখেন অ তাহলে এখানে কোন উপসর্গ? বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ এখন একটা উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। এখানে দেখেন অজানা, অজানা কোন অর্থে ব্যবহার হয়েছে? অভাব অর্থে, অর্থাৎ জানার অভাব যেটা সেটাকে বলি আমরা অজানা। তাহলে এখানে এই বাংলা উপসর্গটা অজানা অর্থে ব্যবহার হয়েছে। এভাবে আপনারা সিকোয়েন্সলি মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে দেখুন বি দিয়ে হচ্ছে বিশৃঙ্খল। এই শৃঙ্খলের পূর্বে হচ্ছে বি বসিয়ে আমরা কি করেছি? বিশৃঙ্খল করেছি, অর্থাৎ শৃঙ্খলার অভাব যেটা সেটাকে বলা হয় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলও কিন্তু এখানে অভাব অর্থেই ব্যবহৃত হয়েছে, কিন্তু এই বিশৃঙ্খল কিন্তু এখানে দেশীয় উপসর্গ না, এই বিশৃঙ্খল হচ্ছে এখানে তৎসম অর্থাৎ বিদেশি উপসর্গ। এই সু হচ্ছে এখানে সুকণ্ঠ, এখন সুনজর। এখানে কিন্তু আমি দুটো লিখেছি, সুকণ্ঠ এবং সুনজর। এই সু ব্যবহার হচ্ছে কি অর্থে? উত্তম অর্থে। সু কিন্তু উত্তম অর্থে ব্যবহার হয়। এখন সুকণ্ঠ, এই সুকণ্ঠটা হচ্ছে একটা বিদেশি উপসর্গ অর্থাৎ তৎসম উপসর্গের একটা উদাহরণ, উত্তম অর্থে ব্যবহার হয়েছে। আবার একই সুটা আবার বাংলা উপসর্গেও ব্যবহার হতে পারে, একই উত্তম অর্থে ব্যবহার হতে পারে। এখানে সুনজর হচ্ছে কি দেশীয় উপসর্গে, উত্তম অর্থে ব্যবহার হচ্ছে সুনজর। এখন আমরা জানি এই বাংলা উপসর্গের এবং বিদেশি উপসর্গ অর্থাৎ তৎসম উপসর্গের 4টা উপসর্গ হচ্ছে একটু ডিফারেন্স। তারা দুটাই ব্যবহার হতে পারে, অর্থাৎ তারা দুটাকেই পছন্দ করে। তারা বাংলা উপসর্গ থাকবে আবার বিদেশি উপসর্গ থাকবে, তাদের পছন্দটা একটু বেশি, বুঝতে পারছেন? তো আ, সু, বি, নি এই 4টি উপসর্গ কোথায় কোথায় থাকতে পারে? বাংলা উপসর্গ থাকতে পারে, আবার বিদেশি অর্থাৎ তৎসম উপসর্গও থাকতে পারে। এখন দেখুন আমি একটা সেন্টেন্স বাক্য লিখে রেখেছি, অগারাম বাস করে অজপাড়া গায়ে। এখানে দেখুন তো কোন উপসর্গ ব্যবহার হয়েছে? এখানে কিন্তু অগারাম। এই অগারাম শব্দটা হচ্ছে দেশীয় উপসর্গে ব্যবহার হয়েছে। অগা হচ্ছে, আমরা যদি শুধু অগা ধরি এটা হচ্ছে দেশীয় উপসর্গ উদাহরণ, আবার যদি রাম ধরি এটা হচ্ছে দেশীয় উপসর্গ উদাহরণ, যেমন অঘা। তাহলে এই যে অঘা আসছে। এরপরে দেখেন এই পুরোটা যদি আমরা এখন এক বাক্যে তৈরি করি, এক শব্দ তৈরি করি, অগারাম। অগারামটা হচ্ছে এখানে বোকা অর্থে ব্যবহার হয়েছে। অগারাম বাস করে কোথায়? অজাপাড়া গায়ে। তাহলে এই যে অজ শব্দটা হচ্ছে দেশীয় উপসর্গ, এবং এই অজপাড়া গায়ে এই অজটা ব্যবহার হচ্ছে কোন অর্থে? নিতান্ত মন্দ অর্থে, অর্থাৎ সে একটা কোনোভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে, এখন ঢাকা থেকে এখন স্টাইলিস্ট হয়েছে। অর্থাৎ এই যে আমাদের শহরের যে গ্রাম পিছিয়ে আছে, এই পিছিয়ে পড়াটাকে বলা হয় প্রত্যন্ত অথবা নিতান্ত মন্দ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে 2টা শব্দ লিখে রেখেছি আমরা, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে ফনিক। হ্যাঁ, এখানে ব্যাকরণ শব্দের কোন বিধান হয়েছে? ব্যাকরণ শব্দের এই যে মূর্ধন্য, এটাকে বলি আমরা নত্যবিধান। কি বিধান? নত্যবিধান। নত্যবিধান এবং সত্যবিধান একটা চ্যাপ্টার আছে। এই ব্যাকরণ শব্দটার এই 9টা হচ্ছে কি নত্যবিধান, অর্থাৎ 3টা শব্দের শেষে, 3টা ওয়ার্ডের শেষে অলওয়েজ আমরা কি বসাই? 3টা বর্ণের শেষে আমরা নত্যবিধান খাটাই। কি কি? রসরি, তারপর হচ্ছে অন্তস্থ র, মূর্ধন্য স, এগুলোর পরে প্লাস কি হবে? মূর্ধন্য হবে। রসরি, অন্তস্থ, মূর্ধন্য স পরে মূর্ধন্য হবে। আবার ট বর্গীয় ধ্বনির পরেও কিন্তু মূর্ধন্য হয়। অ এবং ই এই 2টার পরে হচ্ছে আবার মূর্ধন্য হয়। তাহলে দেখেন এখন ব্যাকরণের 9 পূর্বে কি আছে? মূর্ধন্য আছে, সেই জন্য কি হবে? ন হবে। কারণ, আমরা কারণ কিন্তু অনেকেই ভুল করি। এই যে যদি আমরা লিখি কারণ লেখাটা আমরা অনেকে ভুল করি। এখানে আমরা দন্তন্য বসাই দিই, দন্তন্য হবে না, এখানে হবে কি? মূর্ধন্য। আর দন্তন্য কখন হয়? তবর্গীয় যখন হয় তখন হচ্ছে দন্তন্য ব্যবহার হয়, যেমন অন্ত, কান্থ, পান্ত এরকম। এখন এখানে আসি একটা কি? ফনি। এই ফনি শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে? এই ফনি কিছু কিছু শব্দ আমরা স্বভাবতভাবে ইউজ করে থাকি। যেমন আমাদের এলাকায় একটা ছেলে ছিল, তাকে যদি কেউ মারতো, তখন তাকে যদি মারতো, যদি বলে কিরে তুই কান্না করিস কেন? এমনিতেই। সে যদি হাসিস কেন? এমনিতেই।
তুই খেলিস কেন এমনিতেই, অর্থাৎ এই যে এমনিতেই এমনিতেই এটা হচ্ছে তার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ তার একটা অভ্যাস। এই কিছু শব্দ আছে আমাদের, এই শব্দগুলোকে আমরা অভ্যাসগতভাবেই নত্যবিধান খাটে। কি কি শব্দগুলা? যেমন চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য গণমন, বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মুনি, স্থানুগুণ পূর্ণ বনি, ফণি অনুবিপণী গণিকা, আপন লাবণ বাণী, নিপুণ বনিতা বাণী, গৌণ গুণ বান পান শান, চিক্কন নিকম তন, কফনি গুণ, গর্ণ পিনাক পণ্যবান। আশা করি বুঝতে পেরেছেন। নম্বরটিকে আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।